সংসার জীবনে ভালোবাসা বলতে আসলে কিছুই নেই। ভালোবাসা মানে হচ্ছে ভালো থাকার একটা বোঝাপড়া। একজন অপরজনকে কিভাবে ভালো রাখবে, কিভাবে ভালো থাকতে পারবে, ভালোভাবে সংসারটা চলবে, এটাই হচ্ছে সংসার জীবনের নিয়ম। এখানে 2 ছেলের জন্য নুডলস আনা হয়েছে। আমি সময়ের কারণে গুছাতেও পারি না, বক্সে রাখতেও পারি না, তো ওইটাই আর কি এখন নুডলসের ডিব্বার ভিতরে রেখে দিলাম। আর এইখানে ডিম আনা হয়েছে। ডিম এইখান থেকে এই যে পলিথিন ছিঁড়ে নিয়ে খাওয়াও হয়েছে, কিন্তু গুছানো হয় নাই। এখন এইটাই আর কি গুছিয়ে রাখবো। দুপুরের রান্না, সালাদ, মুরগির মাংস আর ডাল। দুপুরের খাওয়া শেষ করে এখানে কিছু কাপড় ছিল, রোদে থেকে আয়না রাখা হয়েছিল অন্য রুমের খাটের উপরে, ওইগুলাই আর কি ভাঁজ করে নিতেছিলাম। প্রতিদিন আসলে এত এত কাপড় ধুইতে হয়, আর ভালো লাগে না, কিন্তু কিছু তো করারই নয়। বাচ্চা যেহেতু ছোট, ধুইতে তো হইবই। তো এই জামাটা ওই যে দাওয়াতে গেছিলাম পইরা, তো ভাবতেছিলাম ভাঁজ কইরা রাইখা দেই, রোদে দিয়া রাখছিলাম, ধুই নাই আর কি। এইসব জামা তো চাইলেও প্রতিদিন ধোয়া যায় না। তো ভিডিওটা যারা দেখতেছেন সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আর লাইক তো অবশ্যই দিবেন। আমার আপুরা ভাইয়ারা কেন জানি না শুধু ভুলে যায় লাইক দিতে, এই কারণে একটু মনে করিয়ে দিলাম। আমার ভিডিওতে তো একদম লাইক পড়েই না। আমি কিন্তু সবার ভিডিওতে প্রথমে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা অন করে কাজ করতে থাকি। তো এই যে আমার কাপড়গুলো ভাঁজ করা নাস্তায় মোমো বানাবো। তো এখানে মোমোর পুরটা রেডি করে নিছি। মোমোর রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন। আর এইখানে এই যে আটা কাই কইরা বেইলা মোমোর শেপ কইরা নিছি। এখন আমি এটা বানাবো। তো চলেন কিভাবে বানাই দেখাই, কিভাবে আমি এটা শেপ দেই। এই যে প্রথমে আমি এটা নিয়া তারপরে এখানে একটা ভাঁজ দিয়া দিতেছি, যে মুখ আটকাই দিয়া, তারপরে এই যে 2 সাইড এদিকে নিয়ে আসছি। এই যে আমার সুন্দর একটা মোমোর শেপ হয়ে গেছে। তো এরকম কইরাই এক এক করে আমি মোমোগুলো এখন বানাবো। আজকের ক্যামেরাম্যান কিন্তু ফাইজান। তো ফাইজানের জন্য হলেও অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে বলবেন যে মোমোগুলো কেমন হয়েছে। আসলে অনেকে অনেক রকম শেপ দেয়, আমি এই শেপেই বানাইতেছি। আমার কাছে এই শেপটা সহজ মনে হইতাছে, কারণ তে গেছে আয়াত চইলা আসলে আর কি আর পারা যাইব না, এই কারণে এটা তাড়াতাড়ি করে ফলাইতেছি। একসাথে যেহেতু অনেকগুলো মোমো বানাইছি, তো এগুলো আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাইখা দিতেছি একটা বক্সের ভিতরে। যখন মন চায় বানিয়ে নামিয়ে আর কি সিদ্ধ করে খাওয়া যাবে। এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।